আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর কি। নাইট ডিউটি করে এসে শুয়েছিলাম 11টার দিকে, ঘুম ভাঙছে প্রায় আধা ঘন্টা হয়, এখন 7:30টার উপরে বাজে। তো সারাদিন মোটামুটি গরম গেছে, এই গরমের মধ্যে মোটামুটি ঘুম হয়েছে ভালো। বাট কিছুক্ষণ আগে যে বৃষ্টি নামলো দেখেন, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো মেয়ের আনার সময় হয়ে গেছে, মেয়ে হচ্ছে মাদ্রাসায় আছে আর কি। তো একটু বিলম্ব হবে আর কি, ফাইফাকে আনতে যাওয়ার সময়টা একটু পিছিয়ে গেল বৃষ্টির জন্য। তো এখানে যে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে, রাতে খাবার নিয়ে যেতে হবে। 3-4 রাত খাবার নিয়ে যায়নি, তো পরে পেটের মধ্যে গ্যাস হয় বাহিরের খাবার টাবার খাইলে। এর জন্য ডিসাইড করছি 2-3 দিন যাবো, 2-3 দিন যাই না নিয়ে থাকছি, যাই করছি। এখন থেকে রেগুলার খাওয়ান নিয়ে যেতে হবে আর কি। জন্য ওই যে এগুলো কি কি করা হয় জানি না। এখানে হচ্ছে করল্লা কাটছে, কাঁঠালের বিচি, আর এগুলো হচ্ছে পটল। এগুলো আলাদা আলাদা না একখানে সব? পটল দিয়া কাটলে বেশি দিয়ে রান্না করবো, মাছ আর কাঁকরোল ভাজি, করলা ভাজি করবো। যাক, তো এই হচ্ছে অবস্থা। ভিডিও দেওয়ার চেষ্টা করি, তারপরেও শরীরের মধ্যে ক্লান্তি ভর করে, বুঝছেন। এর জন্য এতটা অ্যাক্টিভ না, তাও যতটুকু পারতেছি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওগুলা। যে যেখান থেকে দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করতে এবং উৎসাহ দিতে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করুন, এবং আমাকে লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। দেখেন, বৃষ্টি মোটামুটি খুব যে পড়তেছে এরকম না, 2-3-4 মিনিট যাবত পড়তেছে, এই যে থাইমা গেছে। দেখেন, এইরকম বৃষ্টি গরম বাড়ায় দেয় আর কি, ভেতরা গরম পড়ে। তো দেখেন এই যে এই সমস্ত গাছগুলোর মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার পর সজীবতা ফিরে আসছে আর কি গাছের, একদম ক্লিন হয়ে গেছে। বৃষ্টি কম হলে ধুলা মারা জমতে জমতে পাতার মধ্যে একটা আস্তরণ তৈরি হয় আর কি, আস্তর বেড়ে যায়। তো পানি পড়লে আবার ক্লিয়ার হয়ে যায় একদম। তো মোটামুটি হচ্ছে অবস্থা। আজকে কেবল মঙ্গলবার, এই সপ্তাহ শেষ হওয়ার পর আরেক সপ্তাহ করতে হবে আর কি নাইট টানা। গার্মেন্টস সেক্টরে আমরা যারা চাকরি করি তারা কিন্তু আসলে অতটা ভালো নাই, বিকজ ছুটি দিলে ছুটি পর আবার কাটায় নেয় আর কি। মানে শাক দিয়ে মাছ ডাকার মতো অবস্থা। ঈদের আগে করছিলাম 2টা জেনারেল, ঈদের পরে অলরেডি 2টা করছি, আরও একটা আছে আর কি। তো এই হচ্ছে অবস্থা, এইভাবেই চলে যাইতেছে দিন। কিছুদিন আগে আমাদের এখানে একটা ফ্যাক্টরির মধ্যে একটা মেয়ে, মানে লং টাইম গভীর রাত পর্যন্ত ডিউটি করাকালীন অবস্থায় মারা গেছে আর কি। ছুটি চাইছিল, ছুটি দেয়নি। তো এই হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের অবস্থা। আপনার ভালো সময় খারাপ সময় দেখার সময় নাই কোম্পানি কর্তৃপক্ষের, তাদের ভালোটাই তারা দেখে আর কি। তো এইভাবেই চলতেছে আর কি। এইগুলো সিস্টেম কখনো ভালো হইব না, এইভাবেই চলে যাবো। বাংলাদেশ হচ্ছে নিকৃষ্টতম দেশ পৃথিবীর মধ্যে, কোনো সিস্টেমই ভালো নাই। দেখেন, দাদি বাড়িতে না, গেছে ফুপুর বাসায়, এর জন্য পুরো বাড়ি খালি, আমরা একলাই। তো এই যে এগুলো রান্না হইলে দুপুরে খাই নাই, খাই শুকছিলাম সকালে। তো একবার আবার খাইতে খাইতে 7টা 7:30 বাজবো, খাওয়া পরে চলে যাইতে পারে কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।